নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ, শুরু করে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ হট টপিক নিয়ে আলোচনা করব। এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে একটি স্লোগান, যে স্লোগানটা হলো অল আই অন রাফা। অল আই অন রাফা সারা বিশ্ব জুড়ে কিন্তু এটি ভাইরাল হচ্ছে। এমনকি ভারতবর্ষের সোশ্যাল মিডিয়া পেজেও কিন্তু এটি ভাইরাল হচ্ছে। ভারতবর্ষের সাধারণ মানুষ, তার সাথে সাথে সেলিব্রিটিরাও কিন্তু এই হ্যাশট্যাগ দিয়ে এই স্লোগান প্রচার করছে। এখন এই স্লোগান কি সেটি কিন্তু আমাদেরকে জানতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার নামে আমরা অনেক গালমন্দ করি। সোশ্যাল মিডিয়াতে কাজের কাজ হয় না, শুধু উল্টোপাল্টা আলোচনা হয়। সোশ্যাল মিডিয়াতে এক শ্রেণীর মানুষ আছে যারা টাকা রোজগারের জন্য উল্টোপাল্টা রিলস করছে, অসভ্য রিলস করছে, শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। কেউ কেউ তো আবার দেখছি যে স্নান করার ভিডিও নিয়েও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে, কিংবা রাত্রেবেলা ঘুমাচ্ছে বরের সাথে সেই ভিডিও ছেড়ে দিচ্ছে। সে তো আলাদা কথা, কিন্তু সোশ্যাল মিডিয়াতেও এর ভালো দিক আছে। সেরকমই একটা স্লোগান কিন্তু গোটা বিশ্ব জুড়ে আজ সামনে এসেছে। এই স্লোগান গোটা বিশ্বের মানুষের মনে কিন্তু একটা বিরাট আলোড়ন তৈরি করেছে। এমনকি পলিটিক্যাল ক্ষেত্রেও কিন্তু বিশ্বজুড়ে কিন্তু গুরুত্ব বাড়ছে। সেই স্লোগানটাই হচ্ছে অল আই অন রাফা। এই অল আই অন রাফা কি আজকের ভিডিওতে দেখে নেব, কেন এই স্লোগান সামনে এলো এবং এই স্লোগানের এফেক্টে আগামী দিনে কী হতে চলেছে তাও কিন্তু আজকে ভিডিওতে দেখে নেব। ভিডিওটি ভালো করে দেখুন। কম্পিটিটিভ এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে খুব ইম্পর্টেন্ট, তার সাথে আমাদের প্রত্যেকটি মানুষের কিন্তু এটি জানা উচিত, কারণ এই স্লোগানটি আমাদের মানবতার সঙ্গে সম্পর্কযুক্ত। ভিডিওটি ভালো করে আগে দেখুন এবং ভিডিও সম্পর্কে শেষে আপনার মতামত অবশ্যই জানাবেন। তাহলে অল আই অন রাফা। এখন অল আই অন রাফা এ যদি বাংলা আক্ষরিক করি যে সবার চোখ এখন রাফার উপরে। এখন কেন এর সঙ্গে যেটা সম্পর্কযুক্ত সেটা কিন্তু আমি সাবটাইটেল হিসেবে লিখেছি, যে রাফা স্ট্রাইক বাই ইসরায়েল, ইসরায়েলের রাফা স্ট্রাইক নিয়ে। এখন রাফা কি এত তো পরে যাব, আগে রাফা সম্পর্কে জানবো আর এই স্লোগানটা কেন সামনে এসছে সেটা নিয়ে জানবো। যে সোশ্যাল মিডিয়াতে এখন ট্রেন্ডিংয়ে চলছে, হ্যাশট্যাগ দিয়ে চলছে অল আই অন রাফা। বিদেশের সমস্ত মানুষ এই স্লোগান শেয়ার করছে। বিদেশের বড় বড় সেলিব্রিটিরা এই হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করছে। যেমন দেখলাম যে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেড নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন। এমনকি ভারতবর্ষের বিভিন্ন সেলিব্রিটি কিন্তু এই স্লোগানটিকে শেয়ার করছে, যেমন বরুণ ধাওয়ান করেছেন, এমনকি ক্রিকেটার রোহিত শর্মাও করেছেন। এখন তারা তাদের নিজেদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে এই স্লোগানটিকে শেয়ার করছেন। এখন এই স্লোগানের পেছনে বা শেয়ার করার পেছনে কারণ কি আছে, এই কারণ জানতে গেলে আমাদেরকে একটু অন্য বিষয় জানতে হবে। যে বিষয়টা নিয়ে কিন্তু আমি আগেই কয়েক মাস আগে একটি ভিডিও করেছিলাম, যেটা হচ্ছে যে ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যুদ্ধ। আমরা জানি 2023 সালে বা এক বছর আগে থেকে ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যুদ্ধ চলছে, যে নিয়ে কিন্তু আমি একটি ভিডিও করেছিলাম। তার ইতিহাস কী, তার এফেক্ট কী, হামাস কী, এই নিয়ে কিন্তু একটা ভিডিও আমি করেছিলাম। ভিডিওটা অনেকে আপনারা ভালো বেসেছেন। ভিডিওটি যদি দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে তার কিন্তু লিঙ্ক দেয়া আছে। এখন এই ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যে যুদ্ধ, মেনলি ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধ। এখন হামাস হচ্ছে প্যালেস্টাইনের একটি সংগঠন, যারা নিজেরা বলছে যে আমরা স্বাধীনতা যুদ্ধ করছি, আমাদের জায়গা সব দখল করে নিয়েছে ইসরায়েল, তো ইসরায়েলের বিরুদ্ধে আমরা স্বাধীনতা যুদ্ধ করছি, বিপ্লবী আমাদের আন্দোলন বা যুদ্ধ। অন্যদিকে ইসরায়েল বলছে হামাস হচ্ছে একটি ভয়ঙ্কর জঙ্গি সংগঠন, আর তাই তারা হামাসকে শেষ করতে চলেছে। মেনলি এই ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যুদ্ধের পেছনে আছে কি ধর্মের যুদ্ধ। ধর্মের যুদ্ধ বলতে মেনলি জিউস অর্থাৎ ইহুদিদের সাথে ফিলিস্তিন বা মুসলিমদের যুদ্ধ, যার মেনলি কনফ্লিক্টের জায়গা হচ্ছে এই জেরুজালেমকে নিয়ে। আর সেই নিয়েই কিন্তু আগেও প্রচুর যুদ্ধ হয়েছে। প্রথম যদি এই ইতিহাস দেখতে চাই, আমি ওই ভিডিওতে বলেছি যে একটা সময় যে ফিলিস্তিনরা অত্যাচার করেছিল এই ইসরায়েলের ইহুদিদের উপরে। ইহুদিরা কিন্তু সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল তাদের নিজের দেশ ছেড়ে, এবং বিভিন্ন জায়গায় তারা খুব অত্যাচারিত হয়েছিল। পরে জার্মানি এবং ইংল্যান্ডের সাহায্যে এই ইসরায়েলের লোকেরা অর্থাৎ ইহুদিরা তাদের নিজেদের এই জায়গাতে ফিরে আসে এবং নিজেদের একটা শক্তিশালী দেশ তৈরি করেছিল ইসরায়েল। আর ইসরায়েলের মধ্যেই হচ্ছে অবস্থিত এই গাজা স্ট্রিপ, যেখানে প্যালেস্টাইনদের বাস বা মুসলিমদের বাস। তো একটা সময় যে ফিলিস্তিনিরা ইসরায়েলের উপর অত্যাচার করেছিল সেটা কিন্তু উল্টো এফেক্ট এলো।
পরে যখন ইসরায়েলের ক্ষমতা বাড়লো, ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের মানুষের উপরে বা প্যালেস্তাইনের মানুষের উপরে কিন্তু অত্যাচার করতে শুরু করলো। এখন কে ঠিক কে ভুল এটাই কোনো বিতর্ক নিয়ে আমি যাচ্ছি না। দুই পক্ষই ঠিক, দুই পক্ষই ভুল। সব থেকে বড় ভুল হচ্ছে মানুষের উপরে অত্যাচার করা, মানবতার উপরে অত্যাচার করা, ধর্মের লড়াই, ক্ষমতার লড়াইয়ে একটি মানুষের যদি জীবন যায় সেটা কিন্তু সবসময় ভয়ঙ্কর। যুদ্ধ কোনোদিনও সমস্যার সমাধান হতে পারে না, যুদ্ধই কিন্তু যুদ্ধ বাড়িয়ে দেয়। অর্থাৎ আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। তো সেই নিয়েই পরে এই হামাস সংগঠন সামনে এলো, যারা ফিলিস্তিনের সংগঠন, যারা ইসরায়েলের বিরুদ্ধে তাদের স্বাধীনতা যুদ্ধ করছে বলে তারা প্রকাশ করলো। আর পরে ইসরায়েল বলল যে হামাস হচ্ছে সবথেকে ভয়ঙ্কর জঙ্গি সংগঠন, জঙ্গি সংগঠনকে আমরা রাখবো না, তাই এই হামাসকে তারা ধ্বংস করার খেলায় মত্ত হলো। মেনলি গাজা প্রদেশেই হামাসের বাস। আর সেই নিয়েই কিন্তু গত 1 বছর আগে ইসরায়েল আর প্যালেস্টাইনের মধ্যে ব্যাপক যুদ্ধ শুরু হয় এবং ইসরায়েল এই প্যালেস্টাইনে আক্রমণ করে প্যালেস্টাইনের প্রচুর মানুষকে অমানবিকভাবে মেরে ফেলতে শুরু করে এবং মাঝে কিছুদিন ব্রেক থাকে, আবার কিন্তু সেই যুদ্ধ শুরু হয়েছে বলে আমরা নিউজের শিরোনামে দেখতে পাচ্ছি। এখন এ তো গেল ইসরায়েল আর প্যালেস্টাইনের যুদ্ধ। এখন রাফা কোথা থেকে এলো? এই যে স্লোগানটা তো মেনলি রাফা নিয়ে। এখন রাফা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। রাফা হচ্ছে এই যে গাজা প্রদেশ, অর্থাৎ প্যালেস্টাইনরা যেখানে বাস করে, যার উপরে ইসরায়েল আক্রমণ করেছে, সেই গাজা প্রদেশের একটি সেফেস্ট প্লেস বা নিরাপদ স্থান। অর্থাৎ এমন একটা জায়গা যেখানে বিদেশি শত্রুরা আক্রমণ করবে না, বিশেষ করে ইসরায়েলের আক্রমণ থেকে এটা একটু দূরে থাকে। আর এই রাফা অবস্থিত গাজা প্রদেশের যে গাজা সিটি আছে, মেন যে গাজা সিটি, তার থেকে অনেকটা দূরে। গাজা প্রদেশের গাজা সিটি অবস্থিত উত্তর মেরুতে বা উত্তর দিকে, আর এই রাফা সিটি বা রাফা জায়গাটি অবস্থিত পুরো দক্ষিণে, অর্থাৎ অনেকটা দূরে। তাই যখন ইসরায়েল একের পর আক্রমণ করছে, বহু মানুষের প্রাণ যাচ্ছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে, তখন এই প্যালেস্টাইনের প্রচুর সাধারণ মানুষ, এমনকি তাদের সাথে সাথে এই হামাস সংগঠনের কিছু মানুষ কিন্তু নিরাপদ আশ্রয়ের জন্য কিন্তু এই রাফাতে ছুটে আসে। কি করো? যাতে সে ইসরায়েলের আক্রমণ থেকে তারা বাঁচতে পারে। কিন্তু ইসরায়েল এই খবরটা জানতে পেরে যায় যে প্রচুর সাধারণ মানুষ, তার সাথে হামাস সংগঠনের কিছু লোক বা আন্দোলনকারী, তারা এই গাজা সিটি থেকে এসে এই রাফাতে তারা আশ্রয় নিয়েছে। এবং ইসরায়েল আর্মি, অর্থাৎ ইসরায়েলের যে সেনাবাহিনী, তারা ঠিক করে যে আমরা এখন রাফা আক্রমণ করব। আর ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী আছেন বেঞ্জামিন নেতানয়াহু, তিনি ডিক্লেয়ার করেন যে এরপর রাফাতে সরাসরি স্ট্রাইক হবে। আর তারপরে কিন্তু তারা যা বলে তাই করে। এখন ইসরায়েলকে কেউ আটকাতে পারছে না, ইসরায়েল যা ইচ্ছা তাই করছে, স্ট্রাইক করে প্রচুর প্রচুর মানুষের মৃত্যু ঘটাচ্ছে। এখন গত রবিবার এই ইসরায়েলের আর্মি কিন্তু এই রাফা প্রদেশে আক্রমণ করে, আর তার ফলে প্রচুর মানুষের ক্ষতি হয়, অনেক মানুষ মৃত্যু হয় এবং প্রচুর ঘরবাড়ি কিন্তু আবার ধ্বংস হয়। এখানে যে বেশিরভাগ মানুষ মারা যায়, ইসরায়েল কি বলছে যে আমরা হামাসকে রাখবো না, হামাসের লোক ওইখানে গেছে বলে আমরা ওখানে আক্রমণ করছি। যে 60 জনের উপরে মানুষ মারা গেছে তার বেশিরভাগই কিন্তু সাধারণ মানুষ, তাদের মধ্যে অনেকেই আছে শিশু আর মহিলা। তার নিরাপরাধ মানুষকে ইসরায়েল স্ট্রাইক করে মেরে ফেলেছে। আর এটাই হচ্ছে রাফা, যেখানে সাধারণ মানুষের উপর আক্রমণ চালিয়ে ক্ষতি করছে, মানুষকে মারছে এই ইসরায়েল। এখন এই রাফা যে স্লোগানটা, অল আই অন রাফা, এটা কিভাবে তৈরি হলো? অল আই অন রাফা, যার আক্ষরিক অর্থ হচ্ছে সবার চোখ এখন রাফার উপরে। মেনলি এই স্লোগানটা তৈরি করেছে একটি সমাজসেবী বা একটা সামাজিক সংগঠন, যে সংগঠনের নাম হচ্ছে রিক পিপারক্রন। রিক পিপারক্রন হচ্ছে হুয়ের, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে প্যালেস্তাইনদের যে সংগঠন আছে তাদের মধ্যে, সেখানে লোকেরা কিন্তু এই রিক পিপারক্রন সংগঠনটি তৈরি করেছে। তারাই কিন্তু এই স্লোগানটি তুলেছে। কখন তুলেছিল? এবছর ফেব্রুয়ারি মাসে। কারণ তারা সম্ভাবনা দেখেছিল যে এরপরে হয়তো ইসরায়েল অ্যাটাক করবে রাফার ওপর, কারণ রাফাতে কিন্তু অনেক সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে এই হামাসের লোকেরা কিন্তু আশ্রয় নিয়েছে। আর যদি রাফার আক্রমণ করে তাহলে কিন্তু প্রচুর মানুষের মৃত্যু হবে, কারণ তারা বুঝতে পেরেছিল ইসরায়েলের পরবর্তী টার্গেট হচ্ছে রাফা। আর যদি রাফা তারা সত্যি সত্যি আক্রমণ করে তাহলে প্রচুর সাধারণ মানুষের জীবন কিন্তু ধ্বংস হবে বা ক্ষতিগ্রস্ত হবে।
এই যে রিক পেপারকন সংগঠনের স্লোগানটা তৈরি করেছে, কিন্তু এই স্লোগানটা কিন্তু পৃথিবীর বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন বা মানবিক সংগঠন কিন্তু এই স্লোগানটি তারা একসেপ্ট করে নেয় এবং সংগঠনটি তারা চালাতে থাকে গোটা বিশ্ব জুড়ে। অস্ট্রেলিয়াতে চালাতে শুরু করে, ইউরোপে চালাতে শুরু করে এবং আমাদের এশিয়াতেও শুরু করে। কী করতে? শুধুমাত্র এই রাফা প্রদেশকে বা রাফা প্রদেশের মানুষকে বাঁচানোর জন্য ইসরায়েলের এই যুদ্ধের হাত থেকে। এখন এই স্লোগানের মেন এম কি? এই স্লোগানের মেন গোল হচ্ছে নট টু ইগনোর রাফা অ্যাটাক। রাফাতে যে অ্যাটাক করছে বা অ্যাটাক হতে চলেছে, ইসরায়েল যে করতে চলেছে, তাতে প্রচুর ক্ষতি হবে, সাধারণ মানুষ যেন সেটাকে এড়িয়ে না যায়। এখন এর পেছনে হচ্ছে, এতদিন আমরা জানছিলাম যে 1 বছর আগে থেকে ইসরায়েলের সাথে প্যালেস্তাইনের যুদ্ধ হচ্ছে, কেউ কেউ সাপোর্ট করেছে, কেউ কেউ তাই বিরোধিতা করেছে। তো অনেকে এবার এড়িয়ে গেছে, না আমাদের তো ঘর পুড়ছে না, অন্য লোকের ঘর পুড়ছে, তো আমরা এড়িয়ে যাই। কিন্তু এই সংগঠনগুলো বলছে সাধারণ মানুষ, তুমি যে পান্থেরই লোক হোক না কেন, তুমি যে ধর্মেরই লোক হোক না কেন, তোমাদের কিন্তু এটাকে আর এড়িয়ে যাওয়া চলবে না। এখানে কিন্তু শুধু ধর্মের লড়াই নেই, এখানে কিন্তু সাধারণ মানুষের জীবনের প্রশ্ন আছে। কারণ এই রাফা প্রদেশে যারা সাধারণ মানুষ, তারা কিন্তু ইসরায়েলকেও সাপোর্ট করে না, তারা প্যালেস্তাইনকে সাপোর্ট করে না, তারা এই ধর্মকেও সাপোর্ট করে না, ওই ধর্মের সাপোর্ট করে না, তারা খুব সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। তাদের জীবন এখন আজকে সংশয় আছে, তাদের জীবন এখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। তাই এটাকে ইগনোর না করে মানুষের মানবতাকে বাঁচানোর জন্য অবশ্যই এই স্লোগানটিকে সবার হাতিয়ার করা উচিত, টু সেভ দ্য পিপল অফ রাফা প্রদেশের লোকজনকে বাঁচানোর জন্য। আর এই যে স্লোগানটা মেনলি ইসরায়েলের যুদ্ধ করছে, ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে। আর কি, যে মেনলি যাতে যুদ্ধ না হয়, যুদ্ধ বন্ধ হোক, মানুষের জীবন বাঁচুক, শান্তি ফিরে আসুক। এখন এই যে ক্যাম্পেইনটা চালু হয়েছে, এই ক্যাম্পেইনটা কিন্তু খুব অল্প দিনেই কিন্তু, যখন আবার এই ইসরায়েল সত্যি রাফার উপর আক্রমণ করেছে, এই মুহূর্তে কিন্তু সারা বিশ্ব জুড়ে ব্যাপক রেসপন্স দেখা দিচ্ছে এই স্লোগানটি। বিভিন্ন দেশের সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ এই স্লোগানটিকে তারা হাতিয়ার করছে ইসরায়েলের বিরুদ্ধে, রাফা প্রদেশকে বাঁচানোর জন্য। এমনকি বিভিন্ন দেশের যে রাজনৈতিক নেতারা আছে, যে রাষ্ট্রপ্রধান আছে, তাদেরও কিন্তু মধ্যে একটা আলোড়ন তৈরি করছে এই স্লোগান। এই স্লোগানের ফলে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছে। ইসরায়েল যদি রাফার উপর আক্রমণ করে, তাহলে কিন্তু আমরা আগামী দিনে ইসরায়েলকে কোনো অস্ত্র দেব না। এমনকি এই স্লোগানের ঢেউ কিন্তু এসে পড়েছে ভারতবর্ষে। আমরা জানি প্রথম যখন যুদ্ধ হয়েছিল ইসরায়েল আর আমাদের প্যালেস্তাইনের মধ্যে, তখন কিন্তু ভারত সরকার প্রথমে ইসরায়েলকে সাপোর্ট করেছিল, যদিও তাড়াহুড়ো করে সাপোর্ট করা উচিত হয়নি। তাদের বিরুদ্ধে ঘরে ঘরে যুদ্ধ হচ্ছে, আমাদের কোনো পক্ষকেই সাপোর্ট করা উচিত হয়নি। মোদী সরকার প্রথমে ইসরায়েলকে সাপোর্ট করেছিল, কিন্তু সেটা উল্টে হিতে বিপরীত হয়। কারণ এর ফলে আরব কান্ট্রিগুলি কিন্তু ভারতের বিরুদ্ধে রেগে যায়। তখন ড্যামেজ কন্ট্রোলের জন্য মোদী সরকার কিন্তু প্যালেস্তাইনের লোকেদের জন্য ওষুধ, খাবার, জামা কাপড় কিন্তু ত্রাণ হিসাবে পাঠিয়েছিল। যেহেতু এই মুহূর্তে দেশে নির্বাচন চলছে, এই মুহূর্তে কিন্তু ভারতের কোনো নেতা এটা নিয়ে বেশি গুরুত্ব দিতে চাইছে না। কিন্তু এই ক্যাম্পেনে কিন্তু ভারতবর্ষের সোশ্যাল মিডিয়াতে ঝড় শুরু হয়েছে। বরুণ ধাওয়ান, রোহিত শর্মা ছাড়া একাধিক ক্রিকেটার কিংবা বলিউড অভিনেতারা এই স্লোগানে অংশগ্রহণ করছে। সকলের একটাই উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ বন্ধ হোক, শান্তি ফিরে আসুক, মানবতা বাঁচুক। যুদ্ধ কোনোদিনও কোনো সমস্যার সমাধান হতে পারে না। যুদ্ধ হচ্ছে মানবতার জন্য ভয়ঙ্কর। এই হলো আজকের ভিডিও। পুরো বিষয়টিকে আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আপনি যদি এই স্লোগানটিকে সাপোর্ট করেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন অল আই অন রাফা হ্যাশট্যাগ দিয়ে। আর যদি বিরোধিতা করেন, সেটিও কিন্তু জানাবেন আমার কমেন্ট বক্সে। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।